যেই সময়টা শুধুমাত্র আপনারা ফেসবুকে ব্রাউজ করে কাটাচ্ছেন, ঠিক ওই সময়ে অন্য কেউ ফেসবুক থেকে ডলার ইনকাম করছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই ফেসবুক থেকে ডলার ইনকাম করার ইচ্ছা রয়েছে, বাট প্রসেসগুলো কি সেগুলো অনেকের জানার বাইরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় এবং কিভাবে মনিটাইজেশন অন করতে হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করব। তার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করব, এরপর 3 লাইন মেনুতে ট্যাপ করব এবং এইখানে আমরা পেজেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে পেজেস এই অপশনে ট্যাপ করতে হবে। নতুন করে পেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এবং প্লাস এই আইকনটির উপর ট্যাপ করতে হবে। তারপর গেট স্টার্টেড এইখানে ট্যাপ করতে হবে। এবার পেজ নেম এইখানে আপনাকে সুন্দর একটি নাম দিতে হবে। তো আমরা জাস্ট এখানে একটি নাম দিয়েছি, আর এই পেজটি মূলত আমরা ব্লগ পেজ তৈরি করার জন্য ক্রিয়েট করছি। আপনি জাস্ট যে কোনো একটি নাম দিতে পারেন, তারপর নেক্সট এই বাটনে ট্যাপ করবেন। এরপর এখানে আপনাকে কিন্তু ক্যাটাগরি দিতে হবে। এখন আপনি যদি এখানে ব্লগ লিখে ক্যাটাগরি সার্চ করেন তাহলে কিন্তু পাবেন না। প্রথমত আপনি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি দিয়ে, আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট এই বাটনটির উপর ট্যাপ করবেন। ক্রিয়েট বাটনে ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখানে 2 নম্বর যেটা আমরা মূলত হচ্ছে কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করব, তার জন্য 2 নম্বর অপশনটা এখান থেকে সিলেক্ট করব। তারপর নিচে কন্টিনিউ বাটনটির উপর ট্যাপ করে দিব। এখন এইখান থেকে আমাদেরকে কভার ফটো, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, এগুলো অ্যাড করার জন্য বলবে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, জাস্ট এখানে নেক্সট বাটনটির উপর ট্যাপ করে আমরা ফাইনাল অপশনে চলে যাব। তারপর আবার নেক্সটে ট্যাপ করব, আবার এখান থেকে নেক্সটে ট্যাপ করব। এইখান থেকে এই অপশনটা অফ করা থাকে নর্মালি, আপনি এখান থেকে অন করে আবার এখান থেকে ডান বাটনের ট্যাপ করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি প্রথমত একটি ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনাকে সেই পেজটিকে কাস্টমাইজেশন করতে হবে। এখানে যে আপনার প্রোফাইলের লোগোটা থাকবে সেখানে ট্যাপ করবেন। এখন আপনাকে প্রথমত এখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর আপনি এখানে এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করবেন। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসব এবং এইখান থেকে প্রথমে আমাদেরকে বায়ো দিতে হবে, মানে একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন এবং আপনার যে কোনো একটা ডেসক্রিপশন আপনি এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট কিছুটা টেক্সট লিখেছি। তারপর এখান থেকে সেভ এই অপশনটিতে ট্যাপ করে দিব। তারপর আপনাকে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেজ, এবং এইখানে কিন্তু আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম। এখন সেটাকে চেঞ্জ করার জন্য এডিট এই অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখানে আপনি যে পেনের আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। এরপর এখন এই সার্চ অপশনে আপনি লিখবেন পার্সোনাল ব্লগ অথবা ভিডিও ক্রিয়েটর। তো আমি এখান থেকে জাস্ট PERSONAL পার্সোনাল দেখতে পাচ্ছেন, এই যে এখানে পার্সোনাল ব্লগ এই অপশনটা কিন্তু চলে আসলো। জাস্ট সিলেক্ট করে আপনি সেভ বাটনে ট্যাপ করে দিবেন। এখন কিন্তু আমাদের পেজ যেই ক্যাটাগরিতে আমরা খুলতে চাচ্ছি সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পেরেছি। তারপর আপনি এইখান থেকে আরও একটা কাজ করবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড আওয়ার্স এই অপশনটিতে ট্যাপ করে আপনি এখানে ট্যাপ করবেন। তারপর এইখান থেকে অলওয়েজ ওপেন এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভ করে দিবেন। তো এখন আমাদের কিন্তু এখানে পেজ এডিটিং করা শেষ। এবার এখান থেকে ব্যাকে চলে আসব এবং ব্যাকে আসার পর এখন আমরা আমাদের পেজের যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই দুইটা আমরা অ্যাড করব। তো যেই ছবিগুলো আপনি ফেসবুকে অলরেডি আপলোড করেছেন সেগুলো কখনো এখানে ব্যবহার করবেন না। আপনি নতুন ছবি তুলে তারপর প্রোফাইল পিকচার এবং কভার ফটোতে ব্যবহার করবেন। তো এখানে আমরা প্রোফাইলের যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করব। তারপর এইখান থেকে আমরা সিলেক্ট প্রোফাইল পিকচারে ট্যাপ করব। তো আমরা গ্যালারি থেকে একটি ছবি আপলোড করেছি, তারপর এইখান থেকে জাস্ট সেভ এই অপশনটিতে ট্যাপ করে দিব। তাহলেই কিন্তু আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করা হয়ে যাবে। এরপর আমাদেরকে এখান থেকে কভার ফটো অ্যাড করতে হবে, তার জন্য এখানে ট্যাপ করব, আপলোড ফটো এখানে ট্যাপ করব এবং এইখান থেকে আমরা একটি কভার ফটো এখানে অ্যাড করে দিব। তো এখন কভার ফটো আপলোড করার পর আপনি জাস্ট এইখান থেকে সেভ বাটনে ট্যাপ করবেন। তাহলেই কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করা হয়ে যাবে। পাশাপাশি আপনার ফেসবুক পেজটি কিন্তু প্রফেশনালভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনি পেজ ক্রিয়েট করার পর আপনার সেই ফেসবুক পেজে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন, ফেসবুকে মনিটাইজেশন করার জন্য 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। আর সেটা করার জন্য আপনাকে প্রথমত হচ্ছে যে ভিডিও আপলোড করতে হবে। এবং কী ধরনের ভিডিও আপলোড করবেন, আপনি
রিলস ভিডিও তৈরি করবেন প্রথমের দিকে, এবং আপনি এমন লং ভিডিও তৈরি করবেন যেই ভিডিওটা সর্বোচ্চ 3 থেকে 4 অথবা 5 মিনিটের মধ্যে হয়। আপনি যদি এর বেশি লম্বা ভিডিও প্রথম দিকে তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও তেমন একটা ভাইরাল হবে না বা ভিউজ হবে না। কিভাবে ভিডিওটা তৈরি করবেন? আপনি কিন্তু ইউটিউবের মতো প্রথমে ইন্ট্রো দিতে পারবেন না। আপনি সরাসরি ভিডিওর মূল টপিকটা নিয়ে কথা বলা শুরু করবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে এনগেজ হবে। আপনি যখন ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন তখন কিন্তু একটা টপিক লিখে সার্চ করে ভিডিও দেখেন, কিন্তু ফেসবুকে কিন্তু ব্রাউজ করে যেই ভিডিওটা সামনে আসে সেই ভিডিওটাই দেখা হয়। আর আপনি যদি ওই ভিডিওর প্রথম দিকে সেইখানের ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে যদি আপনি প্রথম দিকেই কথা বলতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে এনগেজ হবে, তারা আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো ওইভাবে কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। আর আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কিছু রিলস ভিডিও তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন 10 থেকে 15টা অথবা 20টা ভিডিও আপলোড করলেই আপনার কিন্তু ভিডিও আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে এবং আপনার খুব সহজেই 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তারপর এখন আপনি কিভাবে মনিটাইজেশন অন করবেন সেটা চেক করতে হলে আপনাকে সি ড্যাশবোর্ড এখানে ট্যাপ করতে হবে। তারপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন এবং নিচে আসলে কিন্তু আপনি মনিটাইজেশনের একটা অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখন ফেসবুকের যতগুলো টুলস রয়েছে মনিটাইজেশন করে টাকা ইনকাম করার, সেগুলো কিন্তু এখন লক করা থাকবে, কারণ আপনি নতুন একটি পেজ ক্রিয়েট করবেন। তো তারপর আপনাকে এই ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটিতে ট্যাপ করতে হবে। তারপর এইখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে এলিজিবল কান্ট্রি। যেহেতু নতুন পেজ খুলেছি এটা ক্রস দেখাচ্ছে, 1 থেকে 2 দিন পর কিন্তু এটা রাইট চিহ্ন হয়ে যাবে এবং গ্রিন দেখাবে, অর্থাৎ বাংলাদেশ থেকে এটা এলিজিবল রয়েছে। তারপর এইটা হচ্ছে মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করেন, অন্য কারো মিউজিক ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর আন্ডারে পড়বে। তো ওই ক্ষেত্রে আপনি নিজের ভিডিও তৈরি করলে কিন্তু এই অপশনটাও ঠিক হয়ে যাবে। তারপর আপনাকে আপনার পেজের মধ্যে 5,000 ফলোয়ার আনতে হবে। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 60 দিনের ভিতরে। আর যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে কিভাবে আপনি অল্প সময়ে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন 5টি এলিজিবল ভিডিও থাকতে হবে লাস্ট 30 দিনের ভিতরে, অর্থাৎ 30 দিনের ভিতরে আপনাকে মিনিমাম 5টা ভিডিও আপলোড করতে হবে। যেই ভিডিওগুলো থাকা অবস্থায় আপনার যদি 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয় তাহলেই কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারবেন। আর মনিটাইজেশন কিভাবে সেট আপ করতে হয় সেটা নিয়ে কিন্তু আমি চাইলে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে সব কিছু ইন ডিটেলসে দেখিয়ে দিব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।